মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানদার অবস্থায় সওয়াবের আশায় রমজানের রোজা রাখলো, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে ধুয়ে একেবারে পরিষ্কার করে দিবেন। এই হলো এক হাদিস। আর এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা মুমিন বান্দাদের আমলকে আল্লাহ তাআলা 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আমলের প্রতিদান আল্লাহ বাড়ায়া দেন। প্রত্যেকটা আমলের প্রতিদান আল্লাহ 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন, ইল্লা সাওম, তবে রোজা এর থেকে আলাদা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজার প্রতিদান এটা এইগুলো থেকে আলাদা, কারণ রমজানের রোজা প্রত্যেকটা মুমিন মুসলমানেরা আমি আল্লাহর জন্যই রাখে। ওয়া আনা আজজি বিহি, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব, দুনিয়ার কোনো মানুষকে জানাবো না। রমজানের রোজার প্রতিদান আল্লাহ আলাদা রাখছেন, এটা আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন, আমাদেরকে জানান নাই। আল্লাহ কি দিবেন আল্লাহ তাআলা ভালো জানেন কি দিবেন। আল্লাহ যত বড় তার পুরস্কার হবে তত বড়। এই হলো আরেক হাদিস। আরেক হাদিস আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, রমজানের রোজা যে ব্যক্তি রাখলো, সওয়াবের আশা করলো। এক সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতেছেন যে, হে আল্লাহর রাসূল, আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে চাই, কি আমল করব? আল্লাহর রাসূল বললেন, তুমি রমজানের রোজা রাখো। রমজানের রোজা যদি তুমি রাখো, তাহলে এই রোজাই তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করায়া দিবে। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في آية أخرى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরামগণ, রমজানের একেবারেই দ্বার প্রান্তে আমরা উপনীত। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারেক করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান আল্লাহর ঘর মসজিদে এসে বসার এবং কিছু দিনই আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
ইনশাআল্লাহ আল্লাহ চায় তো আগামীকাল দিন অতিবাহিত হওয়ার পরে রাত্রেও তারাবি হওয়ার সম্ভাবনা আছে। যদি আগামীকাল চাঁদ দেখা যায় তাহলে আগামীকালকেই হবে আমাদের রমজানের প্রথম রাত্র। এজন্য ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে রমজানের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, যেগুলো জানা এবং এর উপরে আমল করা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। তো আজকে আমাদের মূল আলোচ্য বিষয় থাকবে রমজানের প্রত্যেকটা বিষয় নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে দুনিয়ার মুসলমানেরা, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ বানাইছি, যেমনভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতদের জন্যও আমি রমজানের রোজাকে ফরজ বানাইছিলাম। কিসের জন্য রমজানের রোজাকে আল্লাহ ফরজ বানাইছেন? আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি বান্দা হিসেবে আল্লাহর কাছে গণ্য হতে পারো। তো রমজানের রোজার উদ্দেশ্য হলো এই রমজানের রোজার মাধ্যমে প্রত্যেকটা মুমিন বান্দারা পরহেজগার বান্দায় রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন যে রমজানের রোজার উদ্দেশ্য হইল প্রত্যেকটা মুসলমানেরাই মুত্তাকি বান্দায় পরিণত হয়ে যাবে। রমজানের রোজার উদ্দেশ্য আমরা মুত্তাকি হয়ে যাব, আল্লাহওয়ালা হয়ে যাব, এবং এই রমজানের কারণেই বাকি 11টি মাসও আমরা আল্লাহওয়ালা হিসেবে দুনিয়াতে বসবাস করব। এটা হলো রমজানের রোজার উদ্দেশ্য। শুধুমাত্র ফজরের আগ থেকে নিয়ে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকা, পানাহার থেকে মুক্ত থাকার নাম রোজা নয়। সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকা, মুত্তাকি বান্দা হিসেবে আল্লাহর কাছে গণ্য হওয়া, এটা হলো রোজার উদ্দেশ্য। তো রোজা এটা কাদের উপরে ফরজ? হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন যে যখন রমজানের চাঁদ দেখা যাবে তখন থেকেই, ওই দিন থেকেই প্রত্যেকটা বালেগ মুসলমান পুরুষ মহিলা সকলের জন্যই রমজানের রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই ব্যাপারে পবিত্র কোরআনের অন্য এক আয়াতে আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যেই মাসের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে নাজিল করেছেন, হুদাল লিন্নাস, এই কোরআনকে মানুষের হিদায়াতের জন্য আল্লাহ নাজিল করেছেন, ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হিদায়াতের বিষয়গুলোকে পবিত্র কোরআন মানুষের সামনে স্পষ্ট করে করে বর্ণনা করে দিবে। এই জন্য আল্লাহ রমজান মাসে এই কোরআনটাকে নাজিল করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, রমজান মাস যারা দুনিয়াতে জীবিত অবস্থায় মুসলমানেরা পাবে, আল্লাহ বলেন ফালিয়াসুম, মুসলমানেরা যেন রমজান মাস পাওয়ার পরে তারা রোজা রাখে। রোজা রাখার ডাইরেক্ট আদেশ আল্লাহ পবিত্র কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ করেছেন যে রমজান মাস যে মুসলমানই পাবে তার জন্য অবশ্যই আবশ্যক হইল সে রোজা রাখবে। রোজা কবে থেকে রাখবে, কিভাবে রাখবে? হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন যে যখন রমজানের চাঁদ আসমানে উদিত হবে, তোমরা যখন রমজানের চাঁদ দেখতে পাবে তখন থেকেই ওই রাতেই তোমরা তারাবির নামাজ পড়বে, এবং ওই দিন ফজরের নামাজ থেকেই, ফজরের আগেই তোমরা রমজানের সেহরি খেয়ে রোজা রাখা শুরু করে দিবে। যদি আসমান মেঘাচ্ছন্ন অবস্থায় থাকে, আসমানের চাঁদ যদি ক্লিয়ার দেখা না যায়, তাহলে আল্লাহর রাসূল বলেন তাহলে তোমরা শাবানের 30 দিন পূর্ণ করার পর থেকে তোমরা রোজা শুরু করে দিবে এবং 30টা রোজা তোমরা পূর্ণ করে ফেলবে। যদি আসমানের চাঁদ অস্পষ্টভাবে দেখা যায়, বর্তমান তো আধুনিক যুগ, চাঁদ দেখার ব্যাপারে তেমন কোনো অসুবিধা হয় না, বিভিন্ন মেশিনের মাধ্যমে চাঁদ দেখাই যায়। যাই হোক, তো চাঁদ দেখার পর থেকে আমরা শুরু করে দিব রমজান। তো সর্বপ্রথম রমজানের যে রাত্রি আগামীকালকে হতে পারে, এই আগামীকালকে রাত্রি থেকেই আমরা কি দিয়ে শুরু করব, এটা দিয়ে আমি শুরু করি। আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজানের প্রথম রজনী
দুনিয়ার মানুষদের উপরে আসে। সুফিদাতিশ শায়াতিন, আল্লাহর রাসূল বলেন যে দুনিয়ার সমস্ত শয়তানদেরকে আল্লাহ তাআলা শিকলের মধ্যে আবদ্ধ করে রাখেন। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ওয়ালাম ইফতাহ মিনহা বাবুন, এই রমজান শেষ হওয়ার আগ পর্যন্ত আর একটা দরজাও আল্লাহ তাআলা কোনোদিন খুলেন না। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাগুলো আল্লাহ তাআলা সবগুলো খুলে দেন। ওয়ালাম ইউগলাক মিনহা বাবুন, আর একটা দরজাও আল্লাহ তাআলা পুরা রমজানের মধ্যে বন্ধ করেন না। তো রমজান মাস যেই রজনী থেকে শুরু হবে, সর্বপ্রথম আল্লাহ শয়তানদেরকে আবদ্ধ করে ফেলেন। দ্বিতীয়তে আল্লাহ জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করেন। ঈদের আগ পর্যন্ত রমজান যতদিন চলবে একটা দরজাও আল্লাহ খুলবেন না। আর তৃতীয়ত আল্লাহ তাআলা জান্নাতের প্রত্যেকটা দরজা খুলে দিবেন, একটা দরজাও আল্লাহ বন্ধ করবেন না। আল্লাহ রাসূল হাদিসে বলছেন। এরপরে কি হবে? ওয়ায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমানের থেকে ফেরেশতারা আহ্বান করে বলতে থাকবে, ইয়া বাদিয়াল খাইরি আকবিল, হে কল্যাণের অন্বেষণকারীগণ, তোমরা দ্রুত কল্যাণের দিকে ধাবিত হও। ওয়া ইয়া বাগিয়ার শাররি আকসির, হে অকল্যাণের অন্বেষণকারীগণ, তোমরা সারা বছর অকল্যাণের পিছনে দৌড়াইছো, এখন রমজানুল মুবারক তোমাদের সামনে উপনীত হয়ে গেছে, এখন আর তোমরা অকল্যাণের পিছনে দৌড়ায়ও না। আকসির, থামো থামো। ওয়ালিল্লাহি ইয়াতিকাউ মিনান নার, আল্লাহ তাআলা আজকের দিনে দুনিয়ার প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এই হলো রমজান। তো শুরু হয়ে গেল আমাদের রমজানের প্রথম রজনী, অর্থাৎ এটা আগামীকালও হতে পারে, পরশু দিনও হতে পারে। এই রাত্রি শুরু হওয়ার সাথে সাথে আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিলেন, জান্নাতের দরজা খুলে দিলেন। আর আসমান থেকে ফেরেশতারা আমাদেরকে আহ্বান করে বলতে থাকতেন যে, হে কল্যাণের অন্বেষণকারীগণ, তোমরা কল্যাণের প্রতি ধাবিত হও, আর অকল্যাণের অন্বেষণকারীগণ, তোমরা থামো থামো, অনেক হয়েছে, এখন বিরত হও। নবীজির হাদিস। শুরু হইল রমজানের রাত্রি। কিছুক্ষণ পরে মুয়াজ্জিন ইশার আজান দিবে। রাত্রি শুরু হওয়ার পরে আজান দেওয়ার পরে আমরা ইশার 4 রাকাত ফরজ নামাজ পড়ব। এখান থেকে যে কথাগুলো আমি বলবো খুব মনোযোগ সহকারে শুনতে হবে। উচিত ছিল আজকে এই টাইমে মসজিদের মুসল্লি সবাই উপস্থিত থাকা। এই কথাগুলো আপনারা চাইলেই যে কোনো জায়গা থেকে শুনতে পারবেন না, কেউ সহজে বলবেও না, অথচ জানা থাকা প্রত্যেকের জন্য জরুরি। যাই হোক, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং ইনশাআল্লাহ অন্যদের কাছে বলবেন। তো রমজানের প্রথম রজনীতে ঈশার নামাজ, মুয়াজ্জিন আজান দিলেন, আমরা 4 রাকাত ফরজ নামাজ পড়লাম। আমার সাথে সাথে আপনারা উত্তর দিবেন, এই 4 রাকাত ফরজ কি আমরা শুধু রমজানে পড়ি নাকি সারা বছর পড়ি? সারা বছর পড়ি। এরপরে আমরা 2 রাকাত সুন্নত নামাজ পড়ব, এইটাও আমরা শুধু রমজানে পড়ি না, সারা বছর পড়ি। এরপরে আমরা তারাবির নামাজ আদায় করব, যেটা শুধু রমজানেই পড়ি, সারা বছর পড়ি না। এই তারাবির নামাজ নিয়ে হলো আজকের খুব গুরুত্বপূর্ণ কথা। তারাবির নামাজ কি 4 রাকাত নাকি 8 রাকাত, না 12 রাকাত, না 16 রাকাত, না 20 রাকাত, এইটা নিয়ে হলো আজকের কথা। খুব মনোযোগ সহকারে বুঝতে হবে। তো এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে কি আছে? পবিত্র কুরআনের কোথাও তারাবির কথা নাই, হাদিস শরীফের মধ্যে তারাবির কথা আছে। কতটুকু আছে? পূর্ণাঙ্গভাবে নাই। এটার জন্য আমাদের বর্তমান সমাজের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে। কেউ বলতেছে 8 রাকাত তারাবির নামাজ, এজন্য তারা দেখা যায় 8 রাকাত হওয়ার পরে সামনের কাতারে থাকলেও মানুষদেরকে ডেঙ্গায় ডেঙ্গায় আস্তে করে বের হয়ে চলে যায়। তাদের জানা মতে তারাবির নামাজ হইল 8 রাকাত। আসলেই তারাবির নামাজ কয় রাকাত? তো এই যে মতানৈক্যটা হয়ে গেল, 1400 বছর আগে আল্লাহর রাসূল জানতেন যে কিয়ামত পর্যন্ত আমার উম্মত মুসলমানদের মধ্যে মতানৈক্য হবেই, কিন্তু এই মতানৈক্য নিয়ে এই কিয়ামত পর্যন্ত মুসলমানেরা বেঁচে থাকবে না। এই মতানৈক্যকে নিরসন করতে হবে। সব সময় খালি মতানৈক্য, এটা কি সুন্দর নাকি এটাকে একটা সমাধানে আসা, এটাই সুন্দর? এই জন্য আল্লাহর রাসূল সমাধানের পদ্ধতি হাদিস শরীফের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন। এই হাদিসটা আবু দাউদ, নাসাই এবং ইবনে মাজার মধ্যে উল্লেখ আছে। আল্লাহর রাসূল বলেন, ইন্নাহু মাইয়াইশ বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা,
আমার ইন্তেকালের পর থেকে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার মধ্যে বসবাস করবে মুসলমানেরা, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা দেখবে মানুষদের মধ্যে খালি মতানৈক্য সৃষ্টি হয়, খালি ইখতিলাফ সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে দুইটা পদ্ধতি অনুসরণ করবে। এক নম্বরে আলাইকুম বিসুন্নতি, এই মতানৈক্য যখন তোমরা দেখবে তখন আমি নবীর হাদিসগুলোকে, আমি নবীর সুন্নতগুলোর দিকে তোমরা তাকাবে। যদি নবীর সুন্নতের মধ্যে তোমরা পায়া যাও তাহলে ওইখান থেকে গ্রহণ করে নিবে। আর দুই নম্বর ঠিকানা হলো ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, আমি নবীর সুন্নতের মধ্যে যদি তোমরা কোনো বিধান না পাও তাহলে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতগুলোকে তোমরা আঁকড়ে ধরবে। আদ্দু আলাইহা বিন নওয়াজিস, তোমরা ওই সুন্নতগুলোকে শক্ত হাতলে, শক্ত মাড়ির দাগ দিয়ে আঁকড়ে ধরবে। এই যে দুইটা লোকেশন দিলেন আল্লাহর রাসূল নিজে দিয়েছেন, যে কোনো বিষয়ে ইখতিলাফ হইলে সর্বপ্রথম আমি নবীর সুন্নতের মধ্যে তোমরা তালাশ করবে। যদি না পাও তাহলে দ্বিতীয় নম্বরে আমার সাহাবী যারা আমাকে সামনাসামনি দেখেছে, আমার আমল করা দেখেছে, তাদের সুন্নতটাও তোমরা মাইরো। উদাহরণস্বরূপ দেখেন, আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা আমাদের মসজিদের সভাপতি সাহেবের এই কথাটা আপনারা মানবেন, আমি বললাম আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম, আপনারা আমার রিকোয়েস্ট অনুযায়ী ওনার কথাটা মানলেন, এটা কি মূলত ওনাকে মানা হইল নাকি আমাকে মানা হইল? আমাকে মানা হইল, কারণ আমার আদেশ অনুযায়ী আপনারা মানছেন। ঠিক তেমনিভাবে আল্লাহর রাসূল বলেন যে আমি তো তোমাদেরকে আদেশ করলাম যে আমার সুন্নতের মধ্যে যদি কোনো জিনিস তোমরা না পাও তাহলে আমার সাহাবীদের সুন্নত থেকে খুঁজে নিও। এটা নবী ডাইরেক্ট আদেশ করছেন। সুতরাং সাহাবীদের সুন্নত মানলে এটা সাহাবীদেরকে শুধু মানা হয় না, আল্লাহর রাসূলকেই মানা হয়, কারণ নবীই বলে গেছেন। যাই হোক, তো এই যে আমাদের মতানৈক্য হয়ে গেল, এখন আমরা সর্বপ্রথম নবীর সুন্নত খুঁজি। বুখারী শরীফের হাদিসে আল্লাহর রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নবীজির স্ত্রী, উনি বলেন যে সরকারে দো আলম নবী রমজান মাস যখন শুরু হয়ে গেল তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে গিয়ে জামাতের সহিত তারাবির নামাজ পড়াইলেন। নবী নিজে ইমামতি করলেন, সাহাবায়ে কেরাম নবীর পিছনে তারাবির নামাজ পড়ছেন। প্রথম দিন যেই পরিমাণ মানুষ হইল মসজিদ ভরে গেল। দ্বিতীয় দিনও নবীজি আবার ঈশার নামাজের পরে তারাবির নামাজ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জামাতের সহিত আদায় করলেন। ওই দিন দেখা গেল আগের দিনের তুলনায় অনেক বেশি মানুষ জামাতে অংশগ্রহণ করল। তৃতীয় দিন আর নবীজি মসজিদে আসলেন না। বুখারী শরীফের হাদিস, এটা বানায় বুনায় বলতেছিলেন। বুখারীর এই হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে নবীজি প্রথম দিন আসলেন, দ্বিতীয় দিনও আসলেন, তৃতীয় দিন আর নবী আসলেন না। পরের দিন সকালে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, হে আল্লাহর রাসূল, তারাবির নামাজের জামাত আপনি নিজে পড়াইছেন, আমরা আপনার পিছনে অনুসরণ করেছি, তৃতীয় দিন আপনি কেন মসজিদে আসলেন না, তারাবির নামাজ আমাদেরকে পড়াইলেন না? আল্লাহর রাসূল নিজেই কারণ বর্ণনা করে দিয়ে বলতেছেন যে আমি তৃতীয় দিন জামাতে শরীক না হওয়ার কারণ হইল এত পরিমাণে মানুষ এই নামাজের জন্য শরীক হইতেছে, এই নামাজের গুরুত্ব আস্তে আস্তে এত বেশি বেড়ে যাচ্ছে, হইতে পারে আমার উম্মত মুসলমানদের উপরে আল্লাহ তাআলা এই তারাবির নামাজকে ফরজ করে দিবেন। আর ফরজ করে দিলে আমার উম্মত মুসলমানেরা যদি এই তারাবির নামাজ কারো থেকে ছুটে যায় তাহলে তারা গুনাহগার হবে, আল্লাহর আদালতে তাদের জবাবদিহিতা করতে হবে। এই কারণে আমি নবী তৃতীয় দিন থেকে আর তারাবির জামাতে উপস্থিত হই নাই। আল্লাহর রাসূল 2 দিন আসলেন, 3 দিন থেকে আর আসলেন না। কেন আসলেন না? নবী নিজেই বলছেন যে আমি প্রত্যেক দিন আসলে আমার উম্মতের উপরে এটা ফরজ হওয়ার সম্ভাবনা আছে। এই হলো বুখারীর হাদিস। তাহলে এখানে আমরা কতটুকু পাইলাম? রাকাত সংখ্যা কিন্তু পাই নাই। 20 রাকাতের কথা এই হাদিসের মধ্যে নাই, 2 রাকাত 4 রাকাতের কথাও নাই, কোনো রাকাতের কথা উল্লেখ নাই, এবং 30 দিন পড়েছেন এই কথাও উল্লেখ নাই। শুধু এতটুকু পাইলাম, নবী তারাবি পড়াইছেন, সাহাবায়ে কেরাম তার পিছনে অনুসরণ করছেন। 2 দিনের পরে কেন পড়ান নাই? কারণ আল্লাহর রাসূল বলছেন। এই হলো বুখারীর হাদিস। এরপরে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরাগিবুন নাস ফি লাইলাতি রমাযান। আল্লাহর রাসূল রমজানের রজনীতে মানুষদেরকে তারাবির নামাজের জন্য উৎসাহ দিতেন, আদেশ করতেন না, উৎসাহ দিতেন। কারণ আদেশ করলে তো ওয়াজিব হয়ে যাবে, ফরজ হয়ে যাবে। এজন্য মানুষদেরকে বলতেন যে ইদা কানা লাইলাতুন মিন রমাদান ফাসুমু লাইলাহা ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। যখন রমজান তোমাদের মধ্যে আসে
রমজানের রজনীতে তোমরা নামাজ পড়বে আর রমজানের দিনে তোমরা রোজা রাখবে। এখানে শুধু উৎসাহ দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয় নাই। এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রসুলের যুগ চলে গেল, ইন্তেকালের আগ পর্যন্ত আর কোনোদিন আল্লাহর রসুল তারাবির নামাজের আদেশ সাহাবায়ে কেরামদেরকে দেন নাই। এরপরে নবীজির ইন্তেকাল হয়ে গেল। সর্বপ্রথম খলিফার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনার খিলাফতকালে উনি যতদিন শাসন ক্ষমতা পরিচালনা করেছেন, উনিও কোনোদিন মানুষদেরকে তারাবির নামাজের আদেশ করেন নাই, শুধু উৎসাহ দিয়েছেন তোমরা নামাজ পড়ো পড়ো। এইভাবে আবু বকরের যুগও অতিবাহিত হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, উনার খিলাফতকাল শুরু হয়ে গেল। তখন ওই খালি উৎসাহ দেওয়া এটাই চালু ছিল, এখনও আদেশ করেন নাই। এরপরে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মসজিদে নববীর মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখেন অনেক সাহাবায়ে কেরাম বিক্ষিপ্তভাবে, দুইজন, কেউ একা একা, কেউ চারজন, কেউ পাঁচজন, 10 জন জামাতের সাথে, কেউ একা একা তারাবির নামাজ আদায় করতেছে। এটা ওমরের আমলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই জিনিসটা দেখার পরে আমার কাছে খুব খারাপ লাগলো যে তারাবির নামাজের জামাত একটা মসজিদের মধ্যেই বিক্ষিপ্তভাবে 2-4 জন করে করে এত কেন জামাত হবে? আমি যদি সমস্ত মানুষদেরকে একত্রিত করে একজন ইমাম নির্ধারণ করে সকলকে এক জামাতের সাথে অংশীদার করে দিতে পারতাম, তাহলে এইটা আমার কাছে অনেক ভালো লাগতো। যেই কথা সেই কাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে একজন বড় কারি ছিলেন সাহাবায়ে কেরামের মধ্যে, ওই কারি সাহেবকে ডাক দিয়ে বলেন, আসো আসো, তুমি হইলা ইমাম, তোমার পিছনে মসজিদে নববীর মধ্যে সকলে একত্রিত হয়ে এক জামাতে তারাবির নামাজ আদায় করবে। ওই দিন থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পুরা রমজানে 30 দিন, আর যদি রমজান 29টা হয় তাহলে 29 দিন তারাবির নামাজ জামাতের সহিত চালু করে দিলেন। এই হলো তারাবির নামাজের জামাত শুরু হইল হযরত ওমরের আমল থেকে। ওমর শুরু করলেন, এটা আমরা মানবো না মানবো, ওই যে হাদিসে আল্লাহর রাসূল বলছেন, আমার লোকেশন, আমার হাদিসে যদি তোমরা না পাও তাহলে সাহাবীদের হাদিসকে তোমরা খুঁজবা, সাহাবীদের হাদিসে যদি পাওয়া যাও ওইখান থেকে গ্রহণ করে নিও। আমরা নবীর হাদিসে পাই নাই 30 দিনের তারাবি, আইসা পাইলাম ওমরের হাদিসে। আল্লাহর রাসূল ওমরের হাদিস মানার কথা আদেশ করে গেছেন মৃত্যুর আগে। আপনারা মানবেন না নবীর কথা? অবশ্যই মানতে হবে। এই হাদিসটা কোন কিতাবে আছে? মুয়াত্তা মালিকের ভিতরে আছে। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি মুয়াত্তা মালিকের ছাত্র ছিলেন, ছাত্রর চাইতেও নিম্ন পর্যায়ের ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, অনেক বড় মাযহাবের ইমাম ছিলেন। উনার কিতাবের মধ্যে উনি এই হাদিসটা উল্লেখ করেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তিনি নিজেই মসজিদের মধ্যে জামাতের সহিত তারাবির নামাজকে চালু করে দিলেন। এখনও কিন্তু আমরা রাকাত পাই নাই, কয় রাকাত? এই মুয়াত্তা মালিক কিতাবের আরেক হাদিসের মধ্যে উল্লেখ আছে, কানান নাসু ফি জামানি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউসাল্লুনা 23 রাকাতান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকে সাহাবায়ে কেরাম সহ সমস্ত মানুষেরা 23 রাকাত নামাজ জামাতের সহিত রমজানে আদায় করতেন। তার মধ্য থেকে 3 রাকাত নামাজ হইল বেতেরের নামাজ, আর বাকি 20 রাকাত নামাজ হইল তারাবির নামাজ। এই নামাজটা ওই ওমরের আমল থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত 20 রাকাতই থাকবে, এর থেকে 1 রাকাতও কমবে না। এই হাদিস দ্বারা তারাবি 20 রাকাত প্রমাণিত হইল। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগ থেকেই তারাবির নামাজ 20 রাকাত চালু হয়ে গেছে। এখন আপনারা বলেন কয় রাকাত পড়বেন? কেন? হাদিসের ভিতরে আছে, আল্লাহর রাসূল বলছেন আমার সুন্নতকে মানো আর আমার সাহাবীদের সুন্নত মানো। নবীর সুন্নতের মধ্যে রাকাতের কথা উল্লেখ নাই, এজন্য সাহাবীর সুন্নতের মধ্যে রাকাতের কথা উল্লেখ আছে, আমরা ওইখান থেকে ওইটা মানবো। 20 রাকাত তারাবি পড়বো, 1 রাকাতও কম পড়া যাবে না, 20 রাকাতই পড়তে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো এই হইল 20 রাকাত তারাবির নামাজ। তো আমরা রমজানের তারাবির নামাজ পেয়ে গেলাম কয় রাকাত? 20 রাকাত। আমি তো গোড়া থেকেই আলোচনা শুরু করেছিলাম। তো তারাবির নামাজের পরে এখন আমরা কি করব? এখন আমরা বিশ্রাম শুরু করব রাত্রে, রমজানের রজনীতে। রমজান মাসে আমরা যারা কর্মজীবী আছি, রাত্রে নাইট ঘাটের কাজ করি, যে কোনো কাজই করি না কেন, আমরা চেষ্টা করব একটু আগের ভাগে শুয়ে পড়তে, আগের ভাগে ঘুমায় যাইতে। ঘুম থেকে উঠার পরে
এমন একটা টাইমে আমরা উঠব যেন 8 রাকাত নামাজ তাহাজ্জুদের নামাজ আমরা পড়তে পারি। 1 রাকাত তো কম পড়বেন না, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ আমরা ইনশাআল্লাহ অবশ্যই রমজানে মিস করব না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একজন রাবী হাদিসটা যে বর্ণনা করেছেন উনি আয়েশার কাছে যে বলতেছেন, জিজ্ঞাসা করতেছেন যে কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান, রমজানে আল্লাহর রাসূলের রাতের নামাজ কেমন ছিল? রমজানে আল্লাহর রাসূলের রাতের নামাজ কেমন ছিল? এটা বুখারীর হাদিস। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান ওয়ালা ফি গায়রিহি আকসারা মিন 11 রাকাতান, আল্লাহর রাসূল রমজান মাসে এবং রমজানের বাহিরে রাতের নামাজ 11 রাকাতের বেশি কোনোদিন পড়েন নাই। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। বর্তমান সমাজের কিছু ফেতনাবাজেরা এরা বুখারীর এই হাদিস দিয়ে তারাবির দলিল দেয়। 11 রাকাতের 3 রাকাত বেতের আর 8 রাকাত ধরে তারা তারাবির নামাজ, এই বুখারীর এই হাদিসটা দিয়ে। অথচ এই হাদিসের ভিতরে কি উল্লেখ আছে? সাহাবী আয়েশার কাছে জিজ্ঞাসা করছেন যে আপনার স্বামী আল্লাহর রাসূল রমজান মাসে তারাবির নামাজ কত রাকাত, রমজানের রাতের নামাজ কিভাবে পড়তেন, কত রাকাত পড়তেন? তখন আল্লাহর রাসূলের স্ত্রী হযরত আয়েশা বলেন 11 রাকাতের বেশি রমজানেও কোনোদিন পড়েন নাই, রমজানের বাহিরেও কোনোদিন পড়েন নাই। রাতের নামাজ, এখানে রাতের নামাজ রমজানেও পড়েন নাই, রমজানের বাহিরেও 11 রাকাতের বেশি পড়েন নাই। অর্থাৎ 3 রাকাত হইল বেতের, আর বাকি 8 রাকাত কিসের নামাজ বলেন? তাহাজ্জুদের নামাজ। কারণ তারাবির নামাজ কি 1 মাস পড়ে নাকি 12 মাস পড়ে? তারাবির নামাজ 1 মাস পড়ে। আর এই হাদিসের মধ্যে উল্লেখ আছে যে আল্লাহর রাসূল রমজানেও 11 রাকাত পড়েছেন, রমজানের বাহিরেও 11 রাকাত পড়েছেন। এই হাদিস দিয়ে যে সমস্ত লোকেরা 8 রাকাত তারাবির দলিল দেয়, এই হাদিসে তো রমজানের বাহিরের কথা উল্লেখ আছে। সুতরাং তোমরা যদি এই হাদিস দিয়ে তারাবির দলিল দাও, তাহলে তোমরা 12 মাস তারাবির নামাজ তোমাদের পড়তে হবে। অথচ আল্লাহর রাসূল তো তারাবির নামাজ শুধু রমজানে পড়েছেন। তারাবি এই আমলটা শুধু রমজানের সাথে খাস। সুতরাং তাহাজ্জুদের হাদিস দিয়ে তারাবির দলিল দেওয়া এটা ভণ্ডামি ছাড়া আর কিছু নয়। এটা একটা চূড়ান্ত পর্যায়ের ভণ্ডামি, সাধারণ মুসলমানদের মগজকে ধুলাই করার অসৎ চক্রান্ত। এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে, বুখারী খুলে দেখুন, যে আল্লাহর রাসূল রমজানে এবং রমজানের বাহিরে কোনোদিন 11 রাকাতের বেশি পড়েন নাই। অর্থাৎ 8 রাকাত তাহাজ্জুদের প্রতি আল্লাহর রাসূল অনেক গুরুত্ব দিয়েছেন। তাহাজ্জুদের নামাজের গুরুত্ব অনেক বেশি, নবীজি কোনোদিন কাজাও করতেন না। এজন্য আমরা রাত্রেবেলায় আগে আগে ঘুমায় যাব এবং ঘুমানোর সময় এই নিয়ত করে ঘুমাবো যে অবশ্যই আমি শেষ রাত্রে উঠে আগেই, সাহারি খাওয়ার আগেই আমরা 8 রাকাতই তাহাজ্জুদের নামাজ পড়ব, 1 রাকাত কম পড়ব না। তারপরেও যদি আপনি 8 রাকাত না পড়েন, অন্তত 6 রাকাত পড়েন, তা না পারলে 4 রাকাত পড়েন। 4 রাকাতও যদি না পারেন, অন্তত 2 রাকাত কেউ মিস করবেন না ইনশাআল্লাহ। আর যদি 2 রাকাত পড়ার নিয়ত করে ঘুমান, তাহলে 1 রাকাতও আপনার ভাগ্যে জুটবে না। এজন্য রমজানুল মুবারকে আমরা শেষ রাত্রে উঠেই তাহাজ্জুদের নামাজ আদায় করে নিব। তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে আমরা কি করব? সাহারি খাবো। অনেকের শরীরে শক্তি আছে, আমরা সাহারি খাইতে চাই না, না খাইয়ে রোজা রাখি। অথচ আল্লাহর রাসূল হাদিসে কি বলেন দেখেন, আল্লাহর রাসূল বলেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতুন, হে দুনিয়ার মুসলমানেরা তোমরা রমজানের রোজা রাখার জন্য সাহারি খাও। ফাইন্না ফিস সাহুরি বারাকাতুন, কারণ সাহারির মধ্যে রয়েছে অনেক বরকত। নবীজি হাদিসে বলছেন। আল্লাহর রাসূলের এই কথাটারে অনুসরণ করার জন্য হলেও আমরা সাহারি খাবো। সাহারির সময় আমরা কি খাবো? আপনাদের যা মন চায় আপনারা তাই খাইতে পারবেন, হালাল খাবার। কিন্তু আল্লাহর রাসূল খেজুরের কথা বলেছেন যে তোমরা তারাবি সাহারিতে যাই খাও না কেন 2-4টে খেজুর খাইও, এটা নবীর সুন্নত। আল্লাহর রাসূল বলছেন খেজুরের মধ্যে অনেক পরিমাণে ভিটামিন, অনেক পরিমাণে উপাদান থাকে। এজন্য তোমরা অবশ্যই, ইফতারির সময় তো খেজুর খাওয়ার কথা কাউকে বলা লাগে না, আমরা এমনিই খাই। কিন্তু আমরা আমল করা শুরু করেন আজকে থেকে, এই রোজা থেকে ইনশাআল্লাহ। সাহারিতেও মনে করে নবীজির সুন্নত হিসেবে আমরা 2-4টে খেজুর ইনশাআল্লাহ খাবো। তো এটা আল্লাহর রাসূল বলছেন। এই হলো আমরা সাহারি খাইলাম। সাহারি খাওয়ার পরে কি করব? সাহারি খাওয়ার পরে যে আমরা রোজাটা রাখলাম, এই রোজাটা ইফতারির আগে আর ভাঙবো না। আল্লাহর জন্য রোজা রাখলাম, এই রোজাটা আর ভাঙবেন না আপনারা। এই ব্যাপারে একটা হাদিস আপনাদেরকে শোনাই। এক হাদিসের মধ্যে সংক্ষেপে বলতেছি, হাদিসের
আরবি বলার মতো সময় নাই, এখন শুধু বাংলাটুকু শুনেন। আল্লাহর রসুল বলেন, একদিন আমি স্বপ্নে ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে দেখলাম দুইজন লোক এসে আমার দুইটা হাত ধরে আমাকে ঘুম থেকে উঠাইয়া ফেলতেছে। আমাকে বসা থেকে শোয়া থেকে উঠাইয়া দুই হাত ধরে আমাকে নিয়ে চলে যাইতেছে। স্বপ্নের মধ্যে আমি দেখলাম কিছু দূর অতিবাহিত হওয়ার পরে একটা দুর্গম পাহাড়ের সামনে আমাকে তারা দুইজনে রেখে বলে, আপনি এই পাহাড়ের উপরে ইসাদ আরোহণ করেন, পাহাড়ের উপরে আপনি আরোহণ করেন। আল্লাহর রসুলকে ওই দুই ব্যক্তি আদেশ করতেছে পাহাড়ে আরোহণ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলতেছেন, লা উতিকু আলা হাদা, এই দুর্গম পাহাড়ের উপরে ওঠার মতো শক্তি এখন আমার নাই, আমি পারবো না। তখন তারা বলতেছেন, সানুসাহিলুহু লাকা, আপনার শক্তি খাটানো লাগবে না, আপনার দুই পাশে আমরা ভর করে আপনাকে এই পাহাড়ের উপরে নিয়ে যাই, চলেন। আল্লাহর রসুল বলেন, আমি ওই দুইজনের হাতের উপরে ভর করে দুর্গম পাহাড়ের চূড়ায় উঠে গেলাম। উঠার পরে দেখতেছি বিকট আওয়াজে অনেক শব্দ আমার কানে আসতেছে। আমি তখন ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, এই বিকট শব্দ এটা কিসের শব্দ? তখন তারা দুইজনে জবাব দিলেন, এই বিকট আওয়াজ হলো জাহান্নামীদের ক্রন্দন, জাহান্নামীদের চিৎকারের শব্দ আপনার কানে আসতেছে। সরকারে দো আলম নবী বলেন, তার কিছুক্ষণ পরে আমাকে আরো একটু সামনে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে দেখলাম কিছু মানুষদেরকে তাদের পায়ে শিকল বেঁধে তাদের পাওটাকে উপরের দিকে দিয়ে তাদের মাথাটাকে নিচের দিকে দিয়ে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের মধ্যে করাত দিয়ে তাদের মুখকে ছিন্ন বিচ্ছিন্ন করা হচ্ছে। সরকারে দো আলম নবী তখন জিজ্ঞাসা করলেন, এরা কোন অপরাধে অপরাধী, কোন অপরাধের কারণে এত কঠিন শাস্তি এদেরকে দেওয়া হচ্ছে? তখন ওই দুইজন বলতেছেন, এরা হইল রমজানের রোজা রাখার পরে সাহারির পরে দিনের বেলায় রমজানের রোজা আবার ভেঙে ফেলতো, এই অপরাধের কারণে তাদেরকে এই কঠিন শাস্তির সম্মুখীন হতে হচ্ছে। এই হলো রমজানের রোজা রাখার পরে ভাঙ্গার শাস্তি। আর যারা না রাখবে একেবারে তাদের শাস্তি এর চাইতে আরও বেশি কঠিন হবে। তো এই গেল হইল রমজানের আমাদের রোজা, আমরা রাখবো ইনশাল্লাহ, ভাঙবো না। এরপরে আমরা ইফতারি করব, ইফতারির মধ্যেও বরকত আছে, ইফতারির সময় হয়ে গেলে আমরা ইফতারি করে নেব। তো এই মোটামুটি রমজান সম্পর্কে আলোচনা হইল। এরপরে রমজানের রোজা এবং রমজান মাসের ফজিলত সম্পর্কে দু একটা কথা বলে আজকের কথা শেষ করব। রমজানের রোজার ফজিলত কি? আল্লাহর রাসূল বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ইমানদার অবস্থায় সোয়াবের আশায় রমজানের রোজা রাখলো, আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে ধুয়ে একেবারে পরিষ্কার করে দিবেন। এই হলো এক হাদিস। আর এক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, প্রত্যেকটা মুমিন বান্দাদের আমলকে আল্লাহ তাআলা 10 গুণ থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আমলের প্রতিদান আল্লাহ বাড়াইয়া দেন। প্রত্যেকটা আমলের প্রতিদান আল্লাহ 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দেন, ইল্লা সাওম, তবে রোজা এর থেকে আলাদা। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজার প্রতিদান এটা এইগুলো থেকে আলাদা, কারণ রমজানের রোজা প্রত্যেকটা মুমিন মুসলমানেরা আমি আল্লাহর জন্যই রাখে, ওয়া আনা আজজি বিহি, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব, দুনিয়ার কোনো মানুষকে জানাবো না। রমজানের রোজার প্রতিদান আল্লাহ আলাদা রাখছেন, এটা আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন, আমাদেরকে জানান নাই। আল্লাহ কি দিবেন আল্লাহ তাআলা ভালো জানেন কি দিবেন। আল্লাহ যত বড় তার পুরস্কার হবে তত বড়। এই হলো আরেক হাদিস। আরেক হাদিস আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, রমজানের রোজা যে ব্যক্তি রাখলো, সোয়াবের আশা করলো। এক সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করতেছেন যে, হে আল্লাহর রাসূল, আমি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে চাই, কি আমল করব? আল্লাহর রাসূল বললেন, তুমি রমজানের রোজা রাখো। রমজানের রোজা যদি তুমি রাখো তাহলে এই রোজাই তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে প্রবেশ করায়া দিবে। এই হলো আরেক হাদিস। আরেকটা হাদিস বলি। আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন যে কিয়ামতের দিন জাহান্নামীদেরকে জাহান্নাম গ্রাস করার জন্য অগ্রসর হবে, তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যেতে চাবে। এই পরিস্থিতিতে যারা রোজা রেখেছে, এই রোজাটা হবে তাদের জন্য ঢাল। ঢাল কাকে বলে? ঢাল দিয়ে আমরা যুদ্ধের সময় যে কোনো আক্রমণকে আমরা ফিরিয়ে থাকি, তো এই রোজা হয়ে যাবে তখন ঢাল। এই রোজার মাধ্যমে জাহান্নামীরা, রোজাদার ব্যক্তিরা ওই জাহান্নাম থেকে ঢাল হিসেবে তারা বেঁচে যেতে পারবে এবং তারা ওই জাহান্নাম থেকে বেঁচে রোজার কারণে চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। এই হলো রোজার প্রতিদান। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই যে কথাগুলো শুনলাম,
এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ছিল তারাবির নামাজ 20 রাকাত। আলোচনা আপনারা যারা পরে আসছেন শুনেন নাই, তারাবির নামাজ 20 রাকাত। যদি কারো 8 রাকাতের কথা জানা থাকে বা আপনাদের 20 রাকাতের কথা জানতে মন চায়, আমার সাথে সরাসরি কথা বলবেন, আমি কোরআন হাদিসের দলিল দিয়ে আপনাদেরকে দেখাই দিব কীভাবে 20 রাকাত। আর আগের আলোচনা যারা শুনছেন আমি আশা করি সকলে বুঝেছেন। তারাবির নামাজ 20 রাকাতই জামাতের সহিত 2 রাকাত করে আদায় হবে, এর চাইতে কম হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের রমজানের প্রত্যেকটা রোজা এবং রমজানের প্রত্যেকটা বরকত হাসিল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নত পড়ি নাই কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়ে নিই।